আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোন এলাকা থেকে কতজন ব্যক্তি জুলুসে বেরিয়েছে এবং কত বড় বড় বক্স বাজিয়েছে, এগুলো যদি জিজ্ঞাসা না করে যদি জিজ্ঞাসা করি যে কোন এলাকার মসজিদে কতজন মুসল্লি এসেছে, তাহলে হয়তো এলাকার লোকেদেরকে অপমানিত করা হবে এবং তারা অপমান বোধ করবে। একটাই কথা বলবো, যারা অনেক বাড়াবাড়ি করেছো ঈদে মিলাদুন নবী নিয়ে, তারা আজ নিজের চোখে দেখো যে আদেও কি সবাই, সমস্ত ব্যক্তি যাদেরকে নিয়ে তোমরা রাস্তায় বেরিয়েছো, এরা কি আদৌ নবীজিকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে এরা মসজিদে কেন আসতে পারলো না? এরা কেন ঈদে মিলাদুন নবীকে একমাত্র ইবাদত মনে করলো, যার কারণে এদের নাজাতের উপায় হবে? তোমরা বলবে যে না, এটা তো নাজাতের উপায় না। তাহলে কেন এরা খারাপ মনে করে না? কেন এরা নামাজ না পড়াটাকে খারাপ মনে করে না? এদেরকে তুমি বলবে যে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত, এটা দিনের মধ্যে এমন কিছু প্রবেশ করেছে যা দিনের অন্তর্ভুক্ত নয়। এদের মুখের দিকে তাকাবে এমন ভাবে এরা করবে যেন এদের মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। এদেরকে এমন কিছু ইবাদত থেকে যেন বারণ করা হচ্ছে যা না করলে এরা কাফের হয়ে যাবে। আদেও এটা বাস্তব না। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা খুব ভালো করেই জানে যে না, এটা কোনো ফরজ ইবাদত না, এটা কোনো সুন্নতি ইবাদত, যেটা অস্বীকার করলে মানুষ কুফরি করবে বা কাফের হয়ে যাবে। কিন্তু যদি কেউ নামাজ অস্বীকার করে তাহলে সে কাফেরের কাছাকাছি চলে যাবে, কারণ নবীজি বলেছেন মান তরাকা সালাহ ফাকাদ কাফার। ভেবে দেখো, চিন্তা করে দেখো। এবং লাস্ট কথা একটাই বলবো, যে দিনের মধ্যে, ইসলামের মধ্যে যত নতুন বিষয়, যত নতুন অনুষ্ঠান প্রবেশ করাবে, দিনের মৌলিক বিষয়গুলো তত লুপ্ত পাবে, তত হারিয়ে যাবে। মানুষ নামাজ থেকে এই কারণেই দূরে আছে, কারণ তারা মনে করে যে তারা ইসলামের কিছু কাজ করছে, তারা মিলাদ করছে, তারা জুলুস বের করছে, তারা মাতম করছে। তারা মনে করে যে এগুলো ইসলামের বিধান, এগুলো ইসলামের এমন বিধান যা না করলে কাফের হয়ে যাবে সে। আদেও এটা বাস্তব না। মানুষকে ভুল বোঝাচ্ছ তোমরা, মানুষকে সঠিক বোঝাও। দেখবে আস্তে আস্তে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সঠিক হয়ে যাবে। কারণ মানুষ মনে করে যে সে আদৌ মুসলমান, কিন্তু এটা সত্যি না। সে মুসলমানের এমন কোনো কাজ করছে না যার কারণে তাকে মুসলিম বলে দাবি করা যেতে পারে।